তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে। তারেক রহমান বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্যে প্রবাসী এই রাজনৈতিক বিএনপির নেতৃত্বে আধুনিক রাজনীতির কৌশল, যুব সম্পৃক্ততা ও আন্তর্জাতিক সম্পর্কে বিশেষ গুরুত্ব আরোপ করে আসছেন। তারেক রহমান 2000 সালের পর থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং বর্তমানে বিএনপির উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রবিবার 10 আগস্ট নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই। তিনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। আব্দুস সালাম বলেন যে স্বৈরাচারী আওয়ামী লীগ সব কিছু দখল করে নিয়েছিল। আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি দলের নেতা নন, শুধু তিনি দেশের নেতা। তিনি বলেন, জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিল, তেমনি তারেক রহমান ক্ষমতা এলে 1 মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন। বিএনপির এই নেতা আরও বলেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। তখন হেনাতেনা চলবে না, কোনো চুরি বাটপারি চলবে না, কোনো রাহাজারি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নেই, কার্যকর করতে পারেননি। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনও অনেকেই টের পাচ্ছেন না, কারণ তিনি দেশকে ভালোবাসেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আগামী নির্বাচনে বিএনপির পক্ষে সমর্থন দেবে জনগণ। তার আগে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার গঠনে সক্ষম হলে ধ্বংস হওয়া দেশটাকে গড়তে হবে। তার আগে আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে, সব কিছু ঢেলে সাজাতে হবে। জনগণের আস্থাই বিএনপির মূল শক্তি। তিনি বলেন, দেশ গণতান্ত্রিক ব্যবস্থাপরে পুনঃস্থাপনের মাধ্যমে বিএনপির 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা হবে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।